আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এমন একটা অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি প্রত্যেকটা মুসলমানের ফোনে থাকা অত্যন্ত জরুরি। আর আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই অ্যাপ সম্পর্কে আপনারও জানা কিন্তু খুবই প্রয়োজন। সুতরাং আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি এখানে স্কিপ করে চলে না যেয়ে একটু দেখুন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার খুবই কাজে আসবে। অর্থাৎ একজন মুসলিম হিসাবে ধর্ম বিষয়ে যে সমস্ত বিষয়ে জানা প্রয়োজন অধিকাংশ ব্যক্তি কিন্তু সে বিষয়ে জানে না। সো ধর্ম বিষয়ে জানতে হলে এই অ্যাপসটি আপনার খুবই কাজে আসবে। আসুন অ্যাপসটা কি এবং কিভাবে ব্যবহার করব তা এখন সরাসরি ভিডিওর স্ক্রিনে দেখে নিই। অ্যাপটি প্রথমেই আমরা আমাদের ফোনটা থেকে ওপেন করে নিই। অ্যাপটির উপর যখনই আমরা ক্লিক করে দেব তখনই প্রথমেই আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এপ্রিল 12 রমজান 1443 হিজরি। অ্যাপসের ভিতরে প্রবেশ করে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে ট্যাপ করতে হবে এই অপশনটার উপরে। এখানে যখন আমরা ট্যাপ করে দেবো তখন কিন্তু এখানে দেখতে পারবো নেটওয়ার্ক থেকে অবস্থান শনাক্ত করুন। আমরা যদি এইটার উপর ক্লিক করে দিই তাহলে আমরা কোন জায়গায় অবস্থান করছি সেটা কিন্তু সেখান থেকে ট্র্যাক হবে এবং আমাদের যে অ্যাডজাস্ট লোকেশন রয়েছে এখন কিন্তু চলছে রমজান মাস, কখন সেহরি খেতে হবে, কখন আমাদের ইফতার করতে হবে, দেন অন্যান্য নামাজ আমাদের কখন করতে হবে, আর কিন্তু একটা সময়সূচি প্রয়োজন। সো আমাদের নির্দিষ্ট লোকেশন অনুযায়ী কখন সেহরি করতে হবে, কখন ইফতার করতে হবে তার এই লোকেশন ট্র্যাক করে কিন্তু সেখান থেকে তারা একদম ঠিকঠাক টাইম এখানে সেট করে দেবে। সো আমরা যখন ওই অপশনটার উপর ট্যাপ করে দেবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার অবস্থান নামবিহীন রাস্তা বাংলাদেশ, আমরা অবস্থান সেট করার উপর ট্যাপ করে দিলাম। তাহলে আমাদের যে অ্যাডজাস্ট লোকেশন আছে এই অ্যাডজাস্ট লোকেশনটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের 12ই রমজান, দেন এখানে ইফতার 6টা 27 হবে। অর্থাৎ আমরা যখনই অ্যাপসের ভিতরে প্রবেশ করবো এটা কিন্তু আমাদের একদম চোখের সামনে চলে আসবে যে আজকে সেহরি শেষ সময়, ইফতারের সময়। এখন আমরা যদি একটু নিচ দিকে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবো। একটু আগে কিন্তু আমরা বলেছিলাম মুসলিম হিসাবে ধর্ম বিষয়ে আমাদের বিভিন্ন বিষয় কিন্তু জানা রয়েছে। সো আমরা এই একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে ধর্ম বিষয়ে প্রায় সবকিছু কিন্তু আমরা জানতে পারবো। এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাফসির। আমরা যদি তাফসিরের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের যতগুলো সূরা রয়েছে প্রত্যেকটা সূরার তাফসির করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো সূরার যে কোনো অর্থ জেনে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা বের হয়ে এসে যদি আমরা পরবর্তী যে অপশন রয়েছে এখন যদি আমরা পরবর্তী অপশনে খেয়াল করি সেখানে কিন্তু রয়েছে নামাজের সময়। আমরা যদি এটার উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো নামাজের যে সময়সূচি রয়েছে নামাজের সময়সূচিগুলো আমরা দেখতে পারবো। এর পরবর্তী আরেকটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি সেখানে রয়েছে ছাপা কোরআন। আমরা যদি এইটার উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রঙিন তাজবিদুল কোরআন, হাফিজি কোরআন, সৌদি প্রিন্ট, নুরানি কোরআন, এমদাদে লাইব্রেরি, মাদানী কোরআন, উসমানী প্রিন্ট, হাফিজি কোরআন, এমদাদে লাইব্রেরি। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পারি কোরআন শরীফের যে লেখাগুলো রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ফন্টে লেখা রয়েছে। এক একজন এক এক ধরনের ফন্ট দিয়ে পড়তে পছন্দ করেন। সো আপনি এখানে প্রায় 5 ধরনের ফন্টে লেখা পেয়ে যাবেন। সো আপনার যে ফন্ট দিয়ে পছন্দ আপনি সেই ফন্টের কোরআনটাও কিন্তু পড়তে পারেন। এবং তার পাশে রয়েছে দোয়া। আমরা যদি দোয়াটার উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু এই অপশনের ভিতরে আমরা বিভিন্ন ধরনের দোয়া দেখতে পারবো। আমরা একটু ব্যাগে চলে আসলে এখানে কিন্তু আমরা কিতাব রয়েছে, আমরা যদি কিতাবের উপর ট্যাপ করে দিই তাহলে এখানে কিন্তু অনেক হাদিস গ্রন্থ রয়েছে। আমরা চাইলে যে কোনো হাদিস গ্রন্থ এখান থেকে আমরা পড়তে পারি। আমরা একটু ব্যাগে ট্যাপ করে আমরা হাদিসের উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আরও বিশাল হাদিস আমরা এখানে দেখতে পারবো। এখানে যদি আমরা মাসাইলের উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাসাইল আমরা জানতে পারবো। এখানে এসে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইমান, আকীদা, রিসালাত, নবুয়ত, আল কোরআন কারীম, হাদিস, সুন্নাহ এবং আমরা এখান থেকে নিচের দিকে যত চলে আসবে এখান থেকে আরো বিশাল অনেক কিছু আমরা এখান থেকে কিন্তু জানতে পারবো। এরকম ভাবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এবং প্রত্যেক অপশনের ভিতরে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে রয়েছে। এখানে রয়েছে তাসবিহ রয়েছে, বয়ান রয়েছে, কোরআন শিক্ষা রয়েছে, প্রবন্ধ রয়েছে, কিবলা। অর্থাৎ আপনি যে জায়গায় রয়েছেন আপনি যদি পশ্চিম টেনে না পান, আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে কিবলাকে নির্ধারণ করে দেওয়া হবে। এখানে রয়েছে মসজিদ, অর্থাৎ আপনি নামাজ পড়বেন, আপনি যে কোনো একটা জায়গায় গিয়েছেন সেখানে আপনি আর জাস্ট মসজিদটা কোথায় আপনি খুঁজে পাচ্ছেন না, জাস্ট এখানে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, তাই আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে এবং আপনার সবচেয়ে নিকটবর্তী কোন মসজিদ রয়েছে সেটার লোকেশন কিন্তু দেখাবে। এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। এখানে রয়েছে হজ। আমরা যদি হজের উপর ট্যাপ করে দিই এখানে কিন্তু হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো রোজা। এখন কিন্তু রমজান মাস চলছে, রোজার বিভিন্ন মাসলা মাসাইল ও প্রয়োজন। তো এখান থেকে আমরা রোজার ভিতরে ঢুকে সেটা আমরা দেখতে পারি। এখানে রয়েছে জাকাত ক্যালকুলেটর, অর্থাৎ আপনার কি পরিমাণ অর্থ রয়েছে সেই অর্থের কি পরিমাণ জাকাত দিতে হবে তা কিন্তু বিস্তারিত কিন্তু আপনি এখানে করতে পারবেন। দেন এখানে রয়েছে নামাজ শিক্ষা, আল্লাহর নাম। এখানে কিন্তু লাইভ রয়েছে। আমরা যদি লাইভের উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা দুইটাই বিষয় লাইভ দেখতে পারবো। এখানে কিন্তু রয়েছে মসজিদে নববী লাইভ, একটা হচ্ছে বাইতুল্লাহ লাইভ। আপনি বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের লাইভ দেখতে পারবেন এবং মসজিদে নববী মদিনা শরীফের যে মসজিদ রয়েছে
সেখানে কি হচ্ছে সেটা আপনি লাইভ দেখতে পারবেন। এই অ্যাপ সম্পর্কে কিন্তু আরো অনেক বেশি আলোচনা করা যেত, কিন্তু যদি বিশদ আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হবে। সো এখান থেকে শুধু হেডলাইনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করেন, আর হ্যাঁ, অ্যাপটি আপনি কিভাবে ইনস্টল করবেন একটু পরে বলছি। সো আপনি যদি অ্যাপটি ইনস্টল করেন এবং আপনি যদি অ্যাপসের ভিতরে প্রবেশ করেন, এখান থেকে আপনি কি কি করতে পারবেন আপনি এটা হয়তো বিশ্বাস করতে পারছেন না যে একটা অ্যাপের ভিতরে আপনি এতগুলো জিনিস ব্যবহার করতে পারছেন। এখানে কিন্তু রয়েছে ডোনেশন, অর্থাৎ এই অ্যাপটা চালানোর ক্ষেত্রে অনেক অর্থেরও প্রয়োজন হচ্ছে। সো এখান থেকে তারা একটু ডোনেশনের একটা অপশন রেখে চাইলে কিন্তু আপনি মান্থলি কিছু টাকা তাদেরকে পেড করতে পারেন। আপনি কিন্তু এখানে সেই সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। সো এখানে কিন্তু অন্যান্য রয়েছে, আমরা যদি অন্যান্য উপর টিপ করে দিই তাহলে কিন্তু এখানে আরও অনেক অপশন পেয়ে যাবে। এখানে কিন্তু রয়েছে অটো লোকেশন অপশন চালু করা, আপনার প্রশ্ন। আপনি যদি আপনার প্রশ্নের উপর ট্যাপ করে দেন তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিজ্ঞাসা করুন। এখানে আপনার জিজ্ঞাসার উপর ক্লিক করে দিয়ে আপনি যে কোনো জিজ্ঞাসা, অর্থাৎ ধর্ম সম্পর্কে যে কোনো বিষয়ে আপনার জানা প্রয়োজন আপনি এখান থেকে জিজ্ঞাসা করতে পারেন, এবং আপনার এই প্রশ্নের উত্তর 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে কিন্তু তারা দিবে, এবং বিজ্ঞ আলেমগণ আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ দিন। আমরা যদি গুরুত্বপূর্ণ দিন এই অপশনটার উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পারা 2022 সালে কোন কোন দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে কিন্তু একদম শর্টকাট হিসেবে তারা এখানে উল্লেখ করেছে। সো এর ভিতরে প্রবেশ করে খুব শর্টকাটভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো জেনে নিতে পারি। মোট কথায় আপনি এই অ্যাপটির ভিতরে প্রবেশ করলে আপনি নিজেই দেখতে পারবেন যে এখান থেকে আপনি কি করতে পারবেন। এখন এই অ্যাপটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন? এই অ্যাপটি কিন্তু আপনি অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আপনার ফোনে যদি আইফোন হয়ে থাকে তো আপনি অ্যাপ স্টোরে যাবেন, যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তো আপনি প্লে স্টোরে যাবেন। আমরা প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করে এখানে যে সার্চ অপশন রয়েছে আপনি প্রথমে সেখানে যাবেন এবং সেখানে সার্চ করবেন মুসলিম বাংলা। মুসলিম বাংলা লিখে সার্চ করলে আমাদের সামনে এইরকম একটা অ্যাপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের মুসলিম বাংলা যে অ্যাপটি, আমরা এটার উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলিম বাংলা পূর্ণাঙ্গ ইসলামিক অ্যাপ। যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে, এবং ইনস্টল করার পর কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আমরা আগেই দেখে আসলাম। আশা করছি ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের খুবই ভালো লাগবে। এবং আপনি যদি মুসলিম নাও হন তারপরে যদি আপনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান, সো আপনি অ্যাপটি ইনস্টল করে কিন্তু এখান থেকে পড়তে পারেন ইসলাম ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে।